আমি নিজে দেখছি অসংখ্য মানুষ, আপনারাও দেখছেন, ছাদ ঢালাই যখন হয় তখন ওই যেখানে সুরকি সিমেন্ট বালু এটা মিশায়, যেটার মধ্যে ওই এখানে দাঁড়াইয়া থাকে পাহারাদারি, 3টা সুরকি, 1টা সিমেন্ট, 1টা বালু, এটি ঠিক মতো দিতেছে কিনা গুণে, মানে এখানে যেন 1 টুকরি বালু কম না হয়, 1টা সিমেন্ট কদ্দুর যেন কম না হয়, এখানে যেন সুরকি কম না হয়, তাইলে বিল্ডিংয়ের ছাদ দুর্বল হবে। হায় মুসলমান, এটা তো এতটা নিখুঁতভাবে গুনে নিলেন, কিন্তু সন্তান যে সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে তারে শিখাবে কে? মেয়েটা যে পরের ছেলের সাথে অসভ্যতা করছে এটা কে তারে ফিরাবে কে? খোদার 365 দিনে 1 বছরে একজন মুসলমান তার 14 বছরের 16 বছরের ছেলেটা মেয়েটা খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ এই ঘরে থাইকা বাপ মা জীবিত কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এমন জানোয়ার মুসলমানের ঘরে নাই। এটা তো জানোয়ার, এটা তো মানুষের বাচ্চা না, এটা মানুষের বাচ্চা না। মুসলমানের বাচ্চা তো দূরে থাক, এ তো মানুষের বাচ্চা না, এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু, এ তো চতুষ্পদ জন্তুকেই তো আল্লাহ তাআলা রুকু সেজদার জন্য বানায় নাই। মানুষকে আল্লাহ বানাইছেন রুকু সেজদা গোলামির জন্য। তো সে সেজদা দেয় না, সে সেজদা দেয় না। উলাইকা কাল আনআম, এ তো জানোয়ারের মতো। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে কোরআন, যে মনের ইচ্ছা মতো স্বাধীনভাবে চলে, আল্লাহ নিজে বলছে বন্ধু তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। এটা নফি ইস্তেসনা, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ কায়দা আমাদের নাহু সরফে। নফি ইস্তেসনা হসর বুঝায়, এ ইন এটা নফি অর্থে, ইল্লা ইস্তেসনা, নফি এবং ইস্তেসনা একসাথে হলে সীমাবদ্ধ বুঝায়, হসর বুঝায়, অর্থাৎ আর কিছুই নয়, শুধুই জানোয়ার। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটার মতো নফি ইস্তেসনা। আমি আর কোনো উদ্দেশ্যেই বানাই নাই মানুষকে, শুধুই ইবাদতের জন্য বানাইছি। যতবে এই উদ্দেশ্য যার মধ্যে নাই, ওই মানুষে না, মানুষের জাতে নাই, যার মধ্যে গোলামি নাই। যেদিন সেজদা ছুটে গেছে, একটা সেজদা, সেদিন থেকে আল্লাহ তাআলা ইবলিসকে বলছে আজকের থেকে তুই শয়তান। নাকি আগে বলতো আজকের থেকে শয়তান? ইবলিসকে আগে শয়তান বলতো বলেন তো? সে তো মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল সে। যেদিন একটা সেজদা ছুটে গেছে, আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত। ফখরুজ ফাইন্নাকা রাজিম, কোরআনের আয়াত কিনা? আল্লাহ বলছে বের হবে একটা বেঈমান, তুই আজকের থেকে অভিশপ্ত, রাজিম। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত এই সেজদা দিলি না নাফরমান, তোর উপরে আমি আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর লানত। এই জন্য বেনামাজির উপরে আল্লাহর লানত। হ্যাঁ, বেনামাজির উপরে খোদার গজব, আল্লাহর লানত তার উপরে। বেনামাজি রাজিম, অভিশপ্ত, বেনামাজি শয়তান, ইবলিস, ইবলিস। এটা সন্তানকে গঠন, আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে পর্দা করে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি, আমার ঘরের সব সদস্যের হাতে একটা একটা বড় মোবাইল, দিন রাত ছবি, নাচ গান, নাটক, সিনেমা, উলঙ্গ দৃশ্য, যা মন চায় তাই দেখে। আর হ্যাঁ বেটা, বিল্ডিং এর ছাদেরই কোনো এক টুকরি বালুনি কম হয়, এটা হিসাব করে। মানুষ সব অমানুষ হয়ে গেছে বেটা, ঘরের সন্তানাদি পরিবার সব বরবাদ। তুমি সোফা বানাও, তুমি বানাও সোফা, তুমি বানাও খাট। আরে অবুঝ মুসলমান, অথচ এর কোনোটাই সে সামান্যতম আল্লাহর কাছ থেকে কোনো বিনিময়ের কোনো আশা নাই। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার সম্পদ এবং সন্তানাদি এরা শুধুই তোমার দুনিয়ায় থাকাকালীন সৌন্দর্য, আর একমাত্র পুঁজি বাকিয়াত, যেটা বাকি থাকবে সেটা আস-সালিহাত, তোমার নেক আমল। খায়রুন ইনদা রাব্বিকা, এটাই তোমার রবের নিকটে উত্তম, সাওয়াবান, প্রতিদানের জন্য,
ওয়া খায়রুন আমালা, উত্তম আশার জন্য। তাফসীরে লিখছে অর্থ হলো কেউ যদি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চায় অথবা কোনো আশা করতে চায় তাহলে সেটা শুধুই নেক আমলের নাম। আল্লাহ আমরা জিফুতের লেগে জীবনটা শেষ করলাম, অন কবরে যাইবার টাইম হয়েছে, আল্লাহ যদি কিছু দেয় দিব, আল্লাহ প্রতি সোফায় 10 নেকি দিব, আপনারে দিব, আপনি বইয়ে তাই আপনি কবরে গেলে আপনার সার বন দিব, ভিজাইয়া খাইতেন, বন দিয়া চা দিয়া ভিজাইয়া খাইবেন, আমি আপনারে দিব। এই কথা ছিল, এটা এক মুসলমানের জিন্দেগি, এইটা ছিল কথা। এতটুকু জীবন যদি না হয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি নামাজের আদেশ করুন পরিবারের সদস্যদের, সরাসরি কোরআনের আয়াত। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে মজবুত থাকুন, নিজেও নামাজের উপরে মজবুত থাকুন, আহল পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। আবার ওইদিকে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকেও জাহান্নামের আগুন মানে গুনাহ থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকেও গুনাহ থেকে বাঁচাও। তাহলে এক ব্যক্তি তার পরিবারের প্রতি জিম্মাদারি হলো তাদেরকে ইবাদতের জন্য আদেশ করা, তাদেরকে গুনাহ থেকে বাঁচাবার জন্য সর্বোচ্চ ফিকির। খালাস, লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে বান্দা তুমি এবং তোমার পরিবার চালাবার জন্য যেটুকু রিজিক দরকার, খাদ্য খাবার, চাল ডাল তেল সাবান, এগুলোর জন্য আমি তোমার সাহায্য চাই না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন সমস্ত কিছু আমার কাছে ভান্ডারে ভান্ডারে আছে, ভান্ডারে ভান্ডারে, সীমিত না বেটা, হিসাব করা না, আমার কাছে খাজাইন, ভান্ডার ভান্ডার, চালের ভান্ডার, ডালের ভান্ডার, আলুর ভান্ডার, সব ভান্ডারে ভান্ডারে, গোডাউনে গোডাউনে কোটি কোটি পরিমাণ আমি আল্লাহর কাছে আছে, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, আমি দুনিয়াতে পাঠাই, নাজিল করি পরিমাণ মতো, আমার হিসাব মতো দিই। মনে করেন আমার 4 জন ছেলে মেয়ে, আমি আর আমার বিবি, তাহলে আমরা 6 জন। মানে আমি যদি টেনশন করি আরে আমি মরলে তারা কেমনে খানা দানা খাইবো, কেমনে বাঁচবো, আল্লাহ যদি বলে আনিস তোর ফ্যামিলির এই 6 জনের আলু আগামী 30 বছরে যা আলু লাগবে এটি আজকে দিয়ে লাগে, এখনই দিয়ে ফেলি, আমি এটি রাখবো কই, আগামী 30 বছরের আলু এগুলো রাখবো কোথায়, পেঁয়াজ রাখবো কই, যদি আমাকে 50 বছরের ভাত তরকারি সব দিয়ে ফেলে এটি থুবেন কই আমি। তো আল্লাহ তাআলা বলে বান্দা এই জন্য আমি ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, আমি একটা নির্দিষ্ট পরিমাণে নাজিল করি, আছে তো আমার কাছে সব, তোদের 90 বছরের খানা দানা সব আছে বেটা, লাগলে এখন নিয়ে আনে, তো এটি থুইবে কই, রাখবা কোথায় এগুলো। এজন্য আল্লাহ তাআলা দয়া করে আমার বাপ, এটা আমরা বুঝতে শিখেন। ছেলেগুলো হাফেজ হলো, মাথায় পাগড়ি নিল, গোটা আসমান আল্লাহ তাআলার আরশ পর্যন্ত 7 আসমানের ফেরেশতা খুশি হয়ে গেল, খুশি হয়ে গেল। হাশরের ময়দানে রব্বে করিম যদি ছেলেরা তোমরা আমল করতে পারো, আল্লাহর কোরআন মানতে পারো, জীবন যদি কোরআনের আলোকে রাখতে পারো, আর এই কোরআন তিলাওয়াত, এই কোরআনের হেফজ আর কোরআনের অনুপাতে জিন্দেগি গঠন বাস, তো হাশরের ময়দানে রব্বে করিম মহান আল্লাহ নিজে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, আমার বান্দা আমার কোরআন পড়তে থাকো, জান্নাতের উপরের দিকে উঠতে থাকো, আর পড়বা আস্তে আস্তে, লিফটের সুইচ তুমি টিপো না, লিফট নিজে নিজে উঠবে, তুমি শুধু তেলাওয়াত করো, তাড়াহুড়া করো না, তাড়াহুড়া করবা না, ধীরে ধীরে পড়ো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার ঠিকানা হবে তোমার তেলাওয়াত যেখানে থামবে, ইনদা আখিরি আয়াতিন, যেখানে তুমি থামবে, যেখানে তুমি থামবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর জমিনের মধ্যে কোনো বান্দা যখন আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নাম নেয়, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ বলে, তো আল্লাহ তাআলা হাদিসে আছে, আল্লাহ তাআলা নিজে বলে বন্ধু এই বান্দা আমার নাম নিল জমিনের উপরে, আর তার বংশধরকে আমি কবরে মাটির নিচে কবরে আযাব দেই, এটা আমাকে লজ্জা লাগে। ইস্তাহইয়াইতু আন উআযযিবাহু ফি বাতনিল আরদ, আমি তার বাবাকে, তার বংশধরকে
জাহান্নামের কবরের আযাব দেব, অথচ আমার বান্দা, তার সন্তান, তার বংশধর আমার কোরআন পড়ে, আমার তো এটা শরম লাগে। এই পরিমাণ খুশি হয় আল্লাহ তাআলা, এই পরিমাণ খুশি হয়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, প্রত্যেকেই নিজের সন্তানের এই যে কয়জন মানুষ আছে, নিজের সন্তানের আখলাক এটার দিকে নজর